আমার গুডলি প্যাক হচ্ছে। গুড আফটারনুন সবাইকে, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ অফ মাছ মিষ্টি মোমেন্টস। আশা করি সকলেই তোমরা ভালো আছো। আজকে শনিবার, ঘুম থেকে উঠতে খুব লেট হয়ে গেছে। 12টার সময় ঘুম থেকে উঠলাম, তারপর ব্ল্যাক খেলাম, দিয়ে এই যা স্নান করে বেরোলাম। কালকে একটা সিরিজ দেখছিলাম, সিরিজটা দেখতে দেখতে প্রায় 2-2:30 বেজে গেছিলো। ওই জন্য ঘুম থেকে উঠতেও লেট হলো খুব। তো এই হচ্ছে ব্যাপার। এখন একটু খাওয়া দাওয়া করবো, দেখি কি হয়েছে। কি করছিস? আমি এই মানি প্ল্যান্টের কয়েকটা কাটিং করে এখানে জলে রাখলাম। জলে আমার মানি প্ল্যান্ট বেটার গ্রোথ হয়, তাই জন্য আমি জলের মধ্যে রাখি। দেখি জিনিসটা, দেখি এবার তুল। ওয়াও, অ্যাকচুয়ালি ব্যালকনিটা অনেকদিন ধরে একই রকম সেম লুকে ছিল। ওয়াশিং মেশিনের প্লেসটা একটু চেঞ্জ করেছি, আর সিটিং অ্যারেঞ্জমেন্টটা একটু চেঞ্জ করলাম, তাতে একটু ফ্রেশ লাগে দেখতে। এক জিনিসপত্র তো আর আমরা ছোটো ফ্ল্যাটে চেঞ্জ করতে পারি না, মানে নতুন আনতে পারি না, কিন্তু জায়গার জিনিস একটু অদল বদল করলে কি অনেক ফ্রেশ লাগে বাড়িটা। আর আমি এককে ওটা পছন্দ করি। আর এই একটা মজার জিনিস দেখ, একটা স্পাইডার প্ল্যান্ট। এই গাছটা আমার ম্যাক্সিমাম গাছই আমার বান্ধবীর টিনার দেয়া, ও গাছের বিজনেসও করে, কিন্তু গাছ প্রচণ্ড ভালো। সেই গাছের ব্যাপারে যে আমি জানি সব ওর থেকেই জানি। তো এই গাছটা যখন আমাকে দিয়েছিল, আমি বোধহয় 1 ঘন্টা কান্নাকাটি করেছি যে সবার এইটা বেরোচ্ছে, আমার কেন বেরোয়নি, তুই বোধহয় আমার সেম গাছ দিসনি, কেন দিসনি। তারপরেও আমাকে এটা দিয়েছে, কিন্তু ফাইনালি এটা এসছে স্পাইডার প্ল্যান্টের। আই গেস ফ্লাওয়ারই হবে মোটামুটি। আমার বাকি বান্ধবীদের যাদেরকেও দিয়েছে তাদের বেরিয়ে গেছিলো, আমারই বেরোয়নি। এটা ভীষণ সুন্দর। আই হোপ টিনা ব্লগটা দেখবে, তখন টিনা বুঝতে পারবে কত সুন্দর লাগবে। ভালো লাগছে, দেখি কাছে যাই। সুন্দর। উষা খুব ভালোবাসে অ্যাকচুয়ালি গাছ লাগাতে, গাছের পরিচর্যা করতে। গাছের পরিচর্যা করা বা গাছ লাগানো একটা আলাদা টাইপের মেডিটেশন, মানে রিল্যাক্সেশন। এটা যারা করে, প্রথম বলে আমি জানতাম না, আমাকে অনেকেই জিজ্ঞেস করছে আমি এত গাছ করি না, আমি জানতাম না। পুরোটাই আমি আমার বান্ধবীর থেকেই শিখেছি, ক্লিনার থেকে। পেশেন্স প্রচুর বেড়ে যায় এটা করলে। গাছ লাগালে বা গাছের যত্ন করলে খুব বেড়ে যায়। আর সব থেকে ভালো লাগে যখন কোনো নতুন কচি পাতা আসে গাছে, ওটা ভীষণ ভালো লাগে। এই গাছটা দেখা, এদিকে এদিকে, এটা অ্যাকচুয়ালি একটা পথস মানি প্ল্যান্টেরই একটা ভ্যারাইটি, কিন্তু এটা প্রথমে এটা আমাদের ফ্রিতে দিয়েছিল, তোর মনে নেই, আমরা যখন শিকরপুর গেছিলাম। তো ছোট্ট একটা টবে দিয়েছিল, দেখছি বাড়ছেই না। তারপরে এই বিরিয়ানির হাঁড়ি, এটা খুবই কাজে আসে, এগুলোকেও ফেলে দিও না, এগুলোর মধ্যে বসানো যায়। যেন নতুন হচ্ছে, শীতকালে আরেকটু বেটার, বর্ষাকালে আরেকটু বেটার হবে। শীতকাল বলে এর গ্রোথ নেই, বর্ষাকালে বেটার হবে। এই যে আমাদের ব্যালকনি, ছোট্ট ব্যালকনি, সব ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজানো। উষা সাজিয়েছে। আর এটা একটা ওয়াশিং মেশিন, জামা কাপড় কাচা হয়। এটা তুলসী গাছ। সকালবেলায় বসে এখানে চা খেতে বেশ ভালো লাগে। সন্ধ্যেবেলাতেও মাঝে মাঝে বসি আমি, ভালো লাগে। কি রান্না হয়েছে রে? আজকে একদম সিম্পল রান্না, সুন্দর করে বিউলির ডাল আর আলু পোস্ত। তুই খেলে আমি একটা ডিম ভেজে দেবো। ডিম ভেজে দিস, খাবো। সিম্পল। কি করছিস এখন? ঠাকুরের বাসন মাজি, তেঁতুল আর লেবু আর পিতাম্বরী দিয়ে পরিষ্কার হয় এটা। আগের দিন যেগুলো অর্ডার করেছিলাম এই যে লাগানো হয়েছে। ভালো লাগছে, লুকটাই পাল্টে গেছে আমাদের কিচেনে। হ্যাঁ, কালকে প্রচণ্ড অফিসের চাপ গেছে। মানে কালকে আমি সকাল থেকে একটু উঠতে পারিনি। তারপরে অফিস যাওয়ার ছিল, রাস্তার কাজের জন্য সে অনেক ঘুরে অফিস যেতে হয়েছে। খুব অসুবিধা হয়েছে কালকে, এই জন্য কালকে ভিডিও দিতে পারিনি। আমার ভিডিও করাও হয়নি সত্যি কথা বলতে। তো খুব চাপ গেছে কালকে। কি আবার মুখটা ভারী কেন? ওই লাল রঙের ব্যাগটা পাচ্ছি না আমার, যেটার মধ্যে ইয়ে থাকে, একটা সহজ পাট ব্যাগ আছে না আমার, ঝোলা মতো, ওর মধ্যে আমার অনেকগুলো ব্যাগ থাকে। কোথায় যাওয়া হচ্ছে? বাগুড়িয়াতে। হেডফোনটা দে।
বাগুইয়াটি মার্কেটে এলে আমার মন ভালো হয়ে যায়। কেন হয়ে যায় তার কোনো উত্তর নেই, আমার ভালো লাগে, সিম্পল। আর তো শনিবার, তো মন্দিরে তো একটা স্পেশাল জিনিস আমি নিলাম, ভীষণ একজন স্পেশাল মানুষের, মানুষ নয় বা মানুষই বলা যেতে পারে, ঘরের ছেলে লিটিল, মানে হচ্ছে আমার এক দিদির ছোট্ট গোপাল আছে, তাকে আমি একটু গিফট করতে চাই সেই হিসেবে। লিটিলের এটা ভালো লাগবে। লিটিল এখন নেই, লিটিল মামা বাড়ি গেছে, লিটিল এলে দেখাবো কেমন। রুই মাছটা কাটছেন, আমি এই জন্য দেখাচ্ছি কারণ বাগুইয়াটিতে এটাই স্পেশালিটি, মাছ কেটে পরিষ্কার করে দেয়। এবার দাদা ওই ব্ল্যাক কালারের একটা স্পেসিফিক জিনিস এটা টেনে সুন্দর করে বার করছে। সিস্টেমটা দেখো সবাই। ইলিশ কত করে দাদা? 1200 টাকা কিলো। কোনটা, রায়দিঘিরটা না এটা বাংলাদেশ? ঠিক আছে, এটাই একটা দিও। এগুলো কি ট্যাংরা? দেশি আর জ্যান্তর মধ্যে পার্থক্য কি? আচ্ছা ঠিক আছে, আমাকে ওই ইলিশটা থেকে ভালো করে পিসেস কাটবে, বড় বড়, ছোট ছোট কাটবে না। পিস কাটা হচ্ছে, দাদা রিং রিং পিস কাটছে, কারণ আমি আর স্বাগতম রিং রিং পিস খেতে খুব প্রেফার করি। বাগুইয়াটিতে যে কি পাওয়া যায় না, এটা হচ্ছে বিশেষ একটা প্রশ্ন। ছোট পেঁয়াজ, গরমের পেঁয়াজ চলে এই জায়গা থেকে আমরা কর্ন নিই। তেঁতুলটা খুবই ভালো, কিন্তু আরে দুজন লোকের জন্য তো বিশাল। এটা কতদিন ভালো থাকবে? এটা রোদে দেখিয়ে দেবে, ফ্রিজে রাখবে না, অনেকদিন থাকবে, গাছ খারাপ হয়। তো রোদে দেখালে তো কালো হয়ে যাবে। যত শুকবে, জল লাগলে নষ্ট হবে, শুকবে কালো হবে, কি যায় ভালো হবে। তেঁতুল দাম বেশি তো। ঠিক আছে, লেট হয়ে গেছে, কিন্তু বাগুইয়াটি এলে আমি সুরুচির ঘুগনি না খেয়ে যাই না। আমার বাগুইয়াটি আসার মূল এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে সুরুচির ঘুগনিটা। শপিং করা ছাড়াও, মাছটা চেনা ছাড়াও ঘুগনি আজকে প্যাক করিয়ে নেবো। স্বাগতম বললো খাবে দুজনের জন্য। তারপরে রাজারহাটে যদি ডিরেক্ট অটো পাই তো ভালো, নইলে ব্রেক করে যেতে হবে, কিচ্ছু করার নেই। এই দারুণ খেতে। আমার ঘুগনি প্যাক হচ্ছে, পেস্ট বানায় দাদা, পেস্ট। প্রথমত আমি যত বছর বাগুইয়াটিতে আছি, মানে রাজারহাটে, আমি এখান থেকেই কিনি। রুষা একটু বেরিয়েছে, একটু বাগুইয়াটি গেল, তো আমি যাইনি। আমার শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছিল, ভালো লাগছিল না, তো আমি আর যাইনি। তো এখন অনেক জামা কাপড় কাচা হয়েছে, সেগুলোকে একটু গুছিয়ে রাখছি ভাঁজ করে। গতকাল আবার প্রলয়ের সেকেন্ড সিজনটা রিলিজ করেছে জি5-এ, তো আমি গতকাল থেকেই দেখা শুরু করে দিয়েছি, আজকে শেষ করলাম। তো টোটাল 8টা এপিসোড আছে, ভালোই লেগেছে। শাশ্বত চ্যাটার্জির অভিনয় তো অনবদ্য, অ্যাজ ইউজুয়াল। আমি প্রলয় সিরিজটা দেখি শুধুমাত্র ওনার জন্য, তো খুব ভালো লেগেছে। স্টোরিটাও খুব ভালো, আর আমাদের নৈহাটি রানাঘাটের ওই বেলটা যেটা আছে, সেই বেলটা নিয়েই স্টোরিটা, তো দেখতে পারেন, খুব ভালো লাগবে। আর বাকিদের অভিনয় খুব ভালোই লেগেছে স্টোরি আমার সিজনটা। রেখা চলে এসছে,
বাগুইটি থেকে বাকি সব কি ফুলের এটা? দাম যেহেতু এত বেশি তাই আমি তোর জন্য এক গুচ্ছ কুমড়ো ফুল এনেছি। ও থ্যাংক ইউ। কুমড়ো ফুল নিয়েছি, 2 টাইপের তোর পছন্দের মাছ নিয়েছি, আর দাঁড়াই লাইটটা জ্বালাই নিলে একজন বাহ, এটা ভাজা হবে নাকি? ইয়েস, এটা বড়া হবে। বড়া মানে কুমড়ো ফুল ভাজা একই ব্যাপার। আর কি এনেছিস? আমাদের প্রিয় পছন্দের সুরুচি ও ঘুগনি। ঘুগনি। ওটা তাড়াতাড়ি খোল, কারণ গরম গরম এনেছি। আর দুটো মাছ এনেছি, গেস কর কি মাছ? কি কাতলা? না, কাতলা না। তোর পছন্দের। ইলিশ। এ আর একটাও এনেছি, আর একটা টাইপও এনেছি। কি? আমি বলে দিলে তো হয়েই গেল। তা এখন তো বলবি। তোকে তো গেস করতে হবে। কি মাছ? গেস কর, গেস কর। চিতল। না, চিতল আমার মাছ আর আমি বানানোর রিস্ক নিই না। চিতল বানানো ইজ ভেরি ডিফিকাল্ট। বড় মাছ না ছোট মাছ? ছোট। মৌরালা? পুটি? না। ট্যাংরা? অল্প এনেছি, লোকটা আমাকে দিল, আমি বললাম যে ঠিক আছে। আমরা অনেকদিন আমরা ট্যাংরা খাইনি তাই জন্য। ওকে, ঠিক আছে, ফ্রেশ হয়ে নে। তো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে অন্য একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।